যখন আল্লাহ পাকের হালালকে আপনি হারাম করে নেবেন, আল্লাহর হারামকে হালাল করে নেবেন, জেনে রাখবেন যেটা একটা শিরকি আকীদা, একটা কুফরি আকীদা, এটা কাজ করা হচ্ছে। আর যখন একটা এলাকার মানুষ শিরক আর কুফরে থাকবে, আল্লাহর কি বরকত নেমে আসবে না আযাব নেমে আসবে? এজন্যই তো আযাব আসছে। আমরা তো আযাব দেখে বস্তুবাদী সমাধান খুঁজি। কি সমাধান? ভূমিকম্প আসছে, অতএব এখন ভালো ভালো সিমেন্ট দিয়ে বাড়ি বানাও শক্ত করে, যাতে ভূমিকম্পে না নড়ে। আমরা বস্তুবাদী সলিউশন খুঁজি আর কি। বেশি বেশি আশ্রয় কেন্দ্র খোলো, যাতে করে পরবর্তীতে ওখানে গিয়ে উদ্ধার করা যায়। হ্যাঁ, ব্যাকআপ চিন্তা করি যে কি করা যায়, কোনো প্রযুক্তি বের করি যাতে আগে থেকেই ভূমিকম্পের সতর্কবার্তা দেওয়া যায়। আমরা বস্তুবাদী চিন্তা করি না। আর সলিউশন হচ্ছে, আমরা যদি শিরক আর কুফর থেকে তওবা করতাম, আল্লাহ গজব উঠিয়ে নিতেন। গজব দেওয়ার মালিককে, উঠিয়ে নেওয়ার মালিককে। যদি কোনো এলাকার মানুষ তাওহীদের উপর থাকে, শিরক ছেড়ে দেয়, সুন্নতে থাকে, বেদাত ছেড়ে দেয়, ঈমানের উপর থাকে, কুফর ছেড়ে দেয়, আল্লাহ পাক কি জালেম যে তাদেরকে জুলুম করে শাস্তি দিবেন? বরং আল্লাহ পাক শাস্তি আরো উঠিয়ে নেবেন, বরকত নাজিল করবেন, রহমত নাজিল করবেন। সূরা আরাফে আল্লাহ বলেছেন, যদি জনপদের অধিবাসীরা ঈমান নিয়ে আসতো, আমি অবশ্যই তাদের উপরে বরকতের দরজাগুলো খুলে দিতাম। আলহামদুলিল্লাহ, আসমান জমিনের বরকতের দরজা সব খুলে দিতাম। কিন্তু জনপদের অধিবাসী তো ঈমান আনবে না, কারণ মনে করছে যে আমরাই সব। মানুষ এখন এই পৃথিবীর বেশিরভাগ মানুষ মনে করে যে মানুষই সবকিছু, মানুষই সবকিছু। মানে এই সভ্যতার কারিগর হচ্ছে মানুষ, মানুষ এমন মনে করে। অথচ সভ্যতা শুরু হয়েছে নবীদের হাতে, সভ্যতা শেষও হবে নবীদের হাতে। সভ্যতা শুরু হয়েছে কোন নবীর হাতে বলেন? এই পৃথিবীতে সর্বপ্রথম কৃষি কাজ করেছেন কোন নবী জানেন? আদম আলাইহিস সালাম। আর এমন কোন নবী নাই আল্লাহ পাকের যে নবী কৃষিকাজ এবং পশুপালন করেন নাই। এমন কোন নবী নাই যিনি কৃষিকাজ পশুপালন করেন নাই। এটা নবীদের সুন্নত। কারণ নবীদেরকে মানুষকে সঠিক পথে আনতে হয়। যখন আপনি পশুপালন করবেন, কৃষিকাজ করবেন, তখন কিন্তু আপনার মধ্যে একটা ধৈর্য বাড়বে, মানুষকে নেতৃত্ব দেওয়ার একটা ক্ষমতা তৈরি হবে।